সেক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না। আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা করলো যে অস্ত্র লুটগুলো যে হয়েছে এগুলো উদ্ধার করবেন কিনা সামনে নির্বাচনের কেন্দ্র করে। সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পেঁয়াজের প্রশ্নে যে এটা প্রশ্ন করে নাই, সেই পেঁয়াজের দাম 35 টাকা বাড়ছে এই প্রশ্নের উত্তর দিতে উনি মানে উদার হয়ে রয়েছে। আমার কথা হচ্ছে ভাই শুনেন, আজকে এই দলের লোক মরছে, কালকে এই দলের লোক মরছে, আরেকদিন আরেক দলের লোক মরছে। ঘুরে ফিরে তো আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের জনগণ, আমার আত্মীয়, আপনার আত্মীয়, কারো না কারোর মার বুকের সন্তান খালি হচ্ছে দিন দিন। তো অতএব এই যে অস্ত্রগুলো লুট হইলো প্লাস সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেল, আগে তো দরকার যারা সন্ত্রাস, যারা ডাকাত, যারা খুনি তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দরকার। আপনি অসহায় আপনার ক্ষমতা, আপনার চেয়ার টিকিয়ে রাখার জন্য ওই আওয়ামী লীগের সাধারণ জনগণ, সাধারণ যে কর্মী এগুলারে ধরলেন। এগুলো ধরে কি আপনি সন্ত্রাস ডাকাত এগুলো কি নির্মূল করতে পারবেন? তারা তো আর উন্মুক্তভাবে সারা দেশে কাজ করে যাচ্ছে। আপনি সন্ত্রাস ডাকাত চাঁদাবাজ তাদেরকে ধরেন, অস্ত্র উদ্ধার অভিযানে চালান। স্বর্ণের জন্য কত, স্বর্ণ লুটের জন্য কত দোকান চুরি হয়েছে, স্বর্ণ ডাকাতি করতে যে কত মানুষের গুলি করছে, সারা বাংলাদেশে কতটা গুলি হয়েছে। খুলনাতে জোড়া খুন হইলো, মিরপুরে ডাইরেক্ট ওপেনলি গুলি করলো, চট্টগ্রাম এমপি প্রার্থীর গুলি করলো, গতকালকে হাদিরি গুলি করলো। তো আপনার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে কিভাবে বাংলাদেশের নিরাপত্তা সম্ভব আমার মাথায় ধরে না। ঠিক আছে, দল বাংলাদেশে অনেকগুলো দল আছে, রাজনীতি করা সম্ভব, বাট রাজনীতির একটা কোয়ালিটি থাকা দরকার। আগে প্রত্যেকটা দলের মানুষেরই নিরাপত্তা দরকার আছে, তারপরে রাজনীতি। আগে প্রত্যেকটা দলের মানুষের নিরাপত্তা দরকার। অতএব সব এমক দল আরেক দলের দোষ না দিয়া, এই দল সেই দলের দোষ না দিয়া, আগে সন্ত্রাস, যারা ডাকাত, যারা চাঁদাবাজ তাদেরকে অভিযান দিয়ে চিরুনি চালান দিয়ে আগে ধরুন। ঠিক আছে, এটা করা খুবই জরুরি। আর নয়তো বাংলাদেশে খুব ভয়াবহ একটা সৃষ্টি হবে, খুব ভয়াবহ একটা গৃহযুদ্ধ সৃষ্টি হবে। আপনারা যেভাবে দলগতভাবে দূর দিচ্ছেন, প্রকৃত খুনিরা মানে এইটার কারণে ছাড় পেয়ে যাচ্ছে, প্রকৃত খুনিরা, প্রকৃত সন্ত্রাসরা, ডাকাতরা ছাড় পেয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ সময় আসতেছে, এই কারণে, আর কিছুই না।